ব্যবহার করছেন আপনি? কোথায় 628 লেখা আছে? মানে আমি এই প্রোডাক্টটা যে এটা আমি বুঝবো কিভাবে? এখানে কোনো কিছু কিন্তু বিবরণ দেয়া নাই। মানে এই প্রোডাক্টের নাম কি, এইখানে কি বিবরণ দেয়া আছে? DW001 না, এটা আপনি আমরা বুঝবো কিভাবে যে এইটাই এই ভাউচারটা, এই রসিদটা? সেটাই বলছি, আমাদের সফটওয়্যারে এন্ট্রি করা আছে এটা পারচেজ রেট। আর হচ্ছে যেটা ওইখানে আপনি একটা নাম ব্যবহার করেন না? এটা ডিডব্লিউ, শুধু DW001 দিয়ে। ঠিক আছে, মেমো অনুযায়ী আমাদের হয় না, মেমো অনুযায়ী করতে হয় না, তো এই জন্য। ঠিক আছে, দেখান, নিয়ে আসেন। তাহলে আপনি বুঝতে পারবেন অসুবিধা। হ্যাঁ হ্যাঁ, একটু পরে প্রুফ তো 100% করতেই হবে, তো বিষয় না। এটা দেখেন, যে DW001। পারচেস প্রাইস হচ্ছে 4300 টাকা। কস্টিং কোথায় দেওয়া আছে? 100 টাকা আমরা যোগ করে একবারে বসাই দিই। আচ্ছা, ফাইনাল সেল প্রাইস মানে হচ্ছে 7500 টাকা। 4300 টাকা কেনা দোকান এটা, আর বিক্রয় মূল্য 7500। আমি তো বার্গেনিং করি, আর শুধুমাত্র যদি অথেন্টিক কোনো প্রোডাক্ট আসে কাপড়ের 3500। বারকোড ব্যবহার করা যায়? বারকোডটা ব্যবহার করেন দেখি। আপনার তো সফটওয়্যার থাকার কথা, যে কোন প্রোডাক্ট আজকে সেল করেছেন, এরকম আছে না? একটু দেখান তো আমাকে, আজকে বিক্রি করেছেন এরকম। মানে আপনার কাছে বার্গেনিং করা যায় কিনা এইটা একটু আমরা একটু আগে প্রুফ দেখতে চাচ্ছি। বারকোড ইউজ করেই তো মনে হয় সেল করেন না? গায়ের মূল্য দিয়ে লিখেছেন 4000 টাকা। ওনাদের দোকানটা হচ্ছে ফিক্সড প্রাইসের দোকান। যেহেতু ফিক্সড প্রাইস, তাহলে এটার আমরা ভাউচারটা দেখতে পারি। সেটা হচ্ছে পাকিস্তানি বলা হচ্ছে। লাখের মধ্যে থাকবে দেখেন, আপনি বললেন পাকিস্তানি, ওটা লোক দেখেই তো আপনি বলে দিচ্ছেন। কাস্টমারকে তো ওইভাবেই আপনি বলে দেন যেটা পাকিস্তানি। কি বেনামি কি যেন বললেন? ও বিন হামিদ পাকিস্তানি। তাহলে এখন এটা পাকিস্তানি থেকে যে আপনি নিয়ে আসছেন, আপনি ইম্পোর্ট করেন নাকি আপনি কিনে নিয়ে আসেন? মালিক কি? মালিক আমাদের বস, মানে ওনার পুরো মানে 26টি ব্রাঞ্চ। এখন ম্যানেজার কি আছে? ভালো আছেন আপনি? এটা পাকিস্তানি ড্রেস বললো উনি, বিন হামিদ। তাহলে এই ড্রেসটা যে পাকিস্তানি, আপনি নিশ্চয়ই যে ভোক্তা সাধারণ আছেন সবাই কিন্তু এই মুহূর্তে আসলে তাদের যে জামা কাপড় জুতো এই ধরনের পণ্য ক্রয়ে কিন্তু এখন সবাই আগ্রহী হয়েছে। আর এই সুযোগটি কাজে লাগিয়ে এক শ্রেণীর ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার একটি অপচেষ্টা চালাচ্ছেন, এই ধরনের অভিযোগ আমাদের কাছে আছে। তো আমরা সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আজকে ভোক্তা অধিকার এবং জেলা টাস্কফোর্স কমিটির একটি টিম, এবং আপনারা জানেন যে আমরা রানার প্লাজায়, বগুড়া জেলার রানার প্লাজায় আজকে আমরা আমাদের এই মনিটরিং টিমটি মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছি। তো পরিচালনাকালে আমরা এইখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আমরা কিন্তু বেশ কিছু অসঙ্গতি পরিলক্ষিত করেছি। যেমন ফিক্সড প্রাইজের দোকান এরকম ঘোষণা দিয়ে কিন্তু আসলে বার্গেনিংয়ে বিক্রয় হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের সাথে এক ধরনের প্রতারণা করা হচ্ছে। এবং আমরা আরও কয়েকটি প্রতিষ্ঠানে কিন্তু যে ক্রয়ের যে ভাউচার, পণ্য ক্রয়ের যে ভাউচার, সেগুলো যাচাই করেছি এবং একটি প্রতিষ্ঠানে আমরা পাইনি, সেই প্রতিষ্ঠানকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। তো আমরা চাই যে এই ঈদুল ফিতরকে উপলক্ষ করে কোনো ব্যবসায়ী যেন কাউকে প্রতারণা না করে, এবং কেউ যেন একই মার্কেট থেকে একই পণ্য দুইজন ব্যক্তি ক্রয় করে যেন দুই দামে ক্রয় করতে না হয়। ঠিক যে এখানে যদি বার্গেনিং করতে হয় তাহলে কিন্তু কোনো প্রাইস ট্যাগ বসিয়ে আসলে দাম দর করা যাবে না। এটা ওনারা বলেছেন যে আশা করি এটা বছরেই আমরা এই পরিবর্তনটি আমরা আশা করি পাবো। তো আমাদের কিন্তু অভিযান অব্যাহত থাকবে এবং রমজান উপলক্ষে যেন সবাই সুস্থিত থাকে।